নবনির্বাচিত সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন নেতা ইঞ্জিনিয়ার ফখরুল আলম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন টেক্সটাইল সেক্টরের অভিভাবক, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, গণমানুষের নেতা, যিনি আমাদের সর্বস্তরে সহযোগিতা করেছেন, সেই নেতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন স্যার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি হিসাবে খায়রুল কবির খোকন ভাই, বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপির নির্বাহী কমিটি আরও সদস্যবৃন্দ এবং আমার সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং টেক্সটাইল সেক্টরের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1978 সালে টেক্সটাইল সেক্টরকে আরও উন্নতিশীল করার লক্ষ্যে তিনি 1978 সালে একমাত্র দেশের টেক্সটাইল ডিপ্লোমা কলেজটিকে BSc in টেক্সটাইল রূপে রূপান্তরিত করেন এবং 6টি টেক্সটাইল ইনস্টিটিউটকে করে যেতে চেয়েছিলেন ডিপ্লোমা ইন টেক্সটাইল রূপে, কিন্তু উনি পারেননি। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার আসেন এবং ওনার সুহস্তক্ষেপে দেশের 6টি টেক্সটাইল ইনস্টিটিউট ডিপ্লোমা রূপে রূপান্তরিত হয়। BSc এবং ডিপ্লোমা যার ফসল আপনারা সবাই জানেন যে এই 31 দফা এগুলি আমরা টেক্সটাইল সেক্টর আলারা ইনশাল্লাহ বাস্তবায়ন করব এবং আমরা গত কাউন্সিলের দিন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেবের সামনে আমাদের অভিভাবক জাহিদ হোসেন ভাইয়ের কাছে আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে যাতে বিএনপিতে নির্বাহী কমিটিতে 10টি পদ দেওয়া হয়। আমরা আজকে সকলের পক্ষ থেকে আমি আজকে দাবি করব, আমাদের অভিভাবক হিসাবে উনি আমাদের এই কথাটুকু একটু বিবেচনা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। কমিটির সভাপতি ফখরুল আলম ভাই উপস্থিত, আমাদের মাঝে আমাদের আদর্শ পেশাজীবী সংগঠনের সম্মানিত আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাহিদ ভাই উপস্থিত, বিএনপির যুগ্ম মহাসচিব বৃন্দ, জাতীয় নির্বাহী সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার টেক্সটাইল, আমার ভালো লাগা ভালোবাসার সংগঠন জেটেমের সদস্যবৃন্দ ও আমার ইঞ্জিনিয়ার ভাইরা, সবাইকে জানাচ্ছি জেটেমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। ইতিমধ্যে আমরা 31 দফা নিয়ে বাংলাদেশে আমাদের দেশ নায়ক তারেক রহমান অনেকগুলো প্রোগ্রাম করেছেন। এই সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকটা এই সফলতা কী এবং এর সুবিধাগুলো কী সম্পর্কে আমরা জেনেছি। 31 দফা আগে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং দেশনেত্রী দেশনায়ক তারেক রহমানের 31 দফা, এসব কিছুই আমাদের রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের বহিঃপ্রকাশ। আমরা এই 31 দফা শিল্প সেক্টরে আপনারা জানেন যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যে সুবিধাগুলি ভোগ করতে পারব সেটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার আমলে কুইন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করার তার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল,
সেই সেক্টরকে একটা সুনির্দিষ্ট পলিসি ভিতর দিয়ে শিল্প সেক্টরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা এর 31 দফার ভিতরে আছে এবং নতুন শিল্প উদ্যোক্তা তৈরির জন্য অনেকগুলো কৌশল অবলম্বন করা হয়েছে। সব কিছুর ভিতরে আমরা যদি 31 দফা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হয়, আমরা টেক্সটাইল সেক্টরে এই সেক্টরটাকে স্বৈরাচারের আমলে যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, আমি বিশ্বাস করি এই সেক্টরকে যদি 31 দফা বাস্তবায়ন করা হয় তাহলে এইটা সারা বিশ্বের বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তার হাত দিয়ে এই সেক্টর প্রতিষ্ঠা করে প্রথম এক্সপোর্ট করেছিলেন। আপনারা একটা বিষয় ইতিমধ্যে জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার ভিতরে এবং তার একটা পলিসি শুধুমাত্র আমি এখন শেয়ার করতে চাই। এই মুহূর্তে যদি ব্যাক টু ব্যাক এলসি আজকে থেকে বন্ধ করে দেওয়া হয়, আপনারা যারা কমার্শিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝেন তারা বুঝতে পারবেন টেক্সটাইল সেক্টর আজকে বন্ধ করলে আগামী 2 মাসের ভিতরে এই সেক্টর ধ্বংস হয়ে যাবে। এই কৌশল এবং এই পলিসিগুলো আসলে কোন দল থেকে এবং কার কোন পরিবার থেকে আসছেন এটা আমরা ইতিমধ্যে জানি। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের টেক্সটাইল সেক্টর প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং আগামীতে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে সফলতা ভোগ করব, এই সফলতা বাস্তবায়নের জন্য আমাদের সেক্টরে আমরা যারা আছি, তারা আমাদের টেক্সটাইল সেক্টরে যারা ইঞ্জিনিয়ার আছি, সবাই সবার মাঝখানে এই 31 দফা বিষয় নিয়ে আলোচনা এবং 31 দফা বাস্তবায়নের নিয়ে সবার সাথে পরামর্শ করব, এই আশা আহ্বান রাখছি। এবং জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আছেন, তাদের আমরা 16 তারিখে যে কাউন্সিল হয়েছে, এই 16 তারিখে কাউন্সিলের ভিতর দিয়ে আমাদের সভাপতি দেশনায়ক তারেক রহমানের সামনে বক্তব্য দিয়েছিলেন যে জেটেমের কেন্দ্রীয় নির্বাহী থেকে কেন্দ্রীয় কমিটি থেকে নির্বাহী কমিটিতে বিবেচনা করার জন্য, নির্বাহী কমিটি পদের জন্য বিবেচনা করার জন্য বক্তব্য রেখেছিলেন। তো জাতীয় নেতৃবৃন্দ আসেন, তাদের প্রতি আকুল আবেদন থাকবে এই বিষয়গুলো বিবেচনা রাখবেন। এবং আমার সামনে সকলেই যারা উপস্থিত আছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। বড়দিন, সেই হিসেবে আমি আপনাদেরকে বড়দিনের শুভেচ্ছাও জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি, সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার 2-1টি কথা বলবো। আজকে 31 দফা যে আলোচনার কথা বলা হচ্ছে, এই দফাটা আমাদের 31 দফার মধ্যে পরবর্তী জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক মুক্তি সব কিছুই বলা আছে। এই 31 দফাকে আমরা যত তাড়াতাড়ি সমাধান করতে পারবো বা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েও আমাদের লিডাররা যত তাড়াতাড়ি এটা সমাধানে আনতে পারবেন, তত আমরা এটা তাড়াতাড়ি ফল ভোগ করতে পারবো। আমরা দীর্ঘ রাজনৈতিক আন্দোলন করেছি, আন্দোলনের মাধ্যমে আমাদের একটা আসছে, সমৃদ্ধি আসছে। এখন আমরা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো এবং চেষ্টা করব যাতে আগামী বাংলাদেশ আমাদের সমৃদ্ধি, সুখ এই সমস্ত বয়ে আনে। আমি আর বক্তব্য দীর্ঘ করব না। আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতিবৃন্দ আছেন, তারা বিশেষ আলোচনা করবেন, আমরা সেটা শুনবো এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কি আমরা সেটা নির্ধারণ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।